2-4 দিন আগে একটা ভিডিও দেখলাম বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহরে বরাক মেলির কিছু সংখ্যক মানুষে বেঈমান হইয়া গালিয়াইছেন। দেখা তাই তো বহুত বড় একজন আলিম আর দারুল উলুম দেওবন্দর ফারিক তাই, আর একজন বুজুর্গ মানুষ আর একজন বয়স্ক মানুষ। হয়তো আমরা তানরে চিনি আর না, জানি আর না, বুঝি আর না। আগর মাছাসি হলে হইতা দাঁত যে সময় তাকে দাঁতর কদর বোঝা যায় না, দাঁত ফড়ি গেলে বোঝা যায় দাঁতর কদর কি পর্যন্ত। আজ বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহল এখানে এক শখসিয়াত ব্যক্তি আসেন, এর লাগে আমরা বুঝবাই আর না। আল্লাহ তার হায়াতে তৈবা দান করুক, দীর্ঘদিন দুনিয়ায় বাঁচিয়া থাকুক আমরা আশা করি। কিন্তু ইয়াদ রাখবা আইসকরি কথাটা, বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহর ইন্তেকালর বাদে দোয়া করি আর আল্লাহ তার হায়াতে তৈবা দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু তারও একদিন মৌত আছে, আপনার আর আমরা সারার মৌত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত সুম্মা ইলাইনা তুরজাউন। সারার একদিন মৌত আছে আর মৌতর স্বাদ বুগাও লাগবো। মৌত কি সাজা চটনাই পড়েগা, আর আল্লাহর কাছে আমরা সারার একদিন যাওয়া লাগবো। তো সকল বুজুর্গ হল তান ইন্তেকালর বাদে আসামর মানুষে, আসামর মুসলমানে বুঝতে পারবা যে কি পর্যন্ত একজন শখসিয়াত ব্যক্তি আসলা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব। তার লেখান আসামে একজন ব্যক্তি আমারে দেখাও কা, হাজার হাজার ছেলে মেয়েগুলোরে শিক্ষিত দীক্ষিত বানাইছ, শত শত ছেলে মেয়েরে MBBS বানাইছ, শত শত গরিব ফ্যামিলির হুরুতারে তাই শিক্ষিত দীক্ষিত বানাইছ। এটা গৌরবর কিছু না। আইস্তান উচিলে হাজার হাজার যুবক হলে দেশে বিদেশে চাকরি করা, আইস্তান উচিলে হাজার হাজার ছেলে হলে চাকরি পাইছ। দেহকায় নিমক হারামি করাটা ঠিক নাই, মির্জাফরি করাটা ঠিক নাই। বদরুদ্দিন আজমল আল কাসিমি সব তো সাধারণ কোনো মানুষ নয় ভাই, একজন আল্লাহর আলিম তো। আর একজন আলিম রে বেঈমান 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 হওয়াটা একদম অযুক্তি, অযুক্তি, বিলকুল অশোভনীয়। একজন সাধারণ মুসলমান যার নাকি কোরআন তথা হাদিসের কোনো ইলিম নাই, একদম সাধারণ মুসলমান রেও কাফির হওয়া যায় না, বেঈমান হওয়া যায় না। আপনি কিতা জানেন এই মানুষ আল্লাহর দরবার ইমানদার। আর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়ান ফরমাইন, কেউ যদি কেউরে বেঈমান হইয়া গাইল দে আর হে যদি সত্যিকারের ইমানদার হইয়া থাকে, তে আপনি যে তানরে বেঈমান হইয়া গাইল দিলা, আল্লাহ আপনারে যত সময় বেঈমান বানাইছে না দুনিয়ার থেকে উঠাইতো না। এর লাগে ভাই গাইল দিতেও কিছু সাবধানে গাইল দেওয়া লাগে। আর একজন আলিম মানুষরে বেঈমান বেঈমান হইয়া রাস্তার চিল্লাইয়া গাইল দেওয়া, এটা আমরার কারণে এটা দুর্ভাগ্যজনক এক ঘটনা, লজ্জাজনক এক ঘটনা। একজন আলিম রে বেঈমান হওয়া, সুর হওয়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ মাফ করুক। তাই রাজনীতি হিসাবে আমি তানরে কুচ্ছু হইয়ার না। তাই একজন আলিম তো ভাই, নবীজির সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি এবং হাজার হাজার মসজিদ মুদরসার তার অবদান আছে ভাই। যেমন লখান গুয়াহাটি খানকাত লাখ লাখ টাকার দরকার হয়, আমরা কেউ দিতাম পারতাম নাই। বহুত মাদ্রাসাত প্রত্যেক বছরও লাখ লাখ টাকা তান উচিলা যায়, তাইন দক্ষা আর খেরোর কাছ থেকে আমিয়া দক্ষা দিতরা তো। হাজার হাজার অসহায় ফ্যামিলি অকল চলে, হাজার হাজার নজওয়ান অকল তান উচিলা আজ দেশ এবং বিদেশও ব্যবসা বাণিজ্য করে চলতে পাররা, ফ্যামিলির মুখ বাদ দিতে পাররা। ইলা বহুত হিন্দু মুসলমান সারারে তাই বহুত সহায় করছেন, ইলা প্রমাণ হল আছে, নজিরত হল আছে। লাগে আমি যে সমস্ত ভাই হলে মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি হুজুরে বেঈমান হইয়া গাইল দিছেন, আপনারা তান গেছে মাফ সবকা আর আল্লাহর গেছে তওবা করুক, কাজে আল্লাহ আমরা ভুল হয়ে গেছে। আমি তো বারবার আগেও কইছি, যদি নেতা হিসাবে আমরা তানরে পছন্দ হয় না তে ভোট দিতাম নাই, বাস তানরে নেতা বানাইতাম নাই। কিন্তু তানরে গাইল দেওয়ার অধিকার তো আমরা নাই। এটা তো আমরার লাগে একটা লজ্জাজনক ঘটনা ভাই। এখন সাধারণ মানুষেরও তো আপনি বেঈমান হইতে পারেন না। যে সমস্ত ভাই হলে মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহরে বেঈমান হইয়া গাইল দিছেন, আমি আপনার এক ছোট ভাই হিসাবে হইয়ার তওবা করুকা আর পারলে হুজুরের গেছে মাফ সবকা। তাই অত ব্যস্ত থাকার বাবজুদও আমি নিজে দেখছি ফ্লাইট ও কোরআন শরীফর তিলাওয়াত করা, আমি নিজে দেখছি। রুম থাকি
টয়লেটও যাওয়ার যে সময় থাকে 1 মিনিট 1.5 মিনিট, ও সময়ও আল্লাহর বান্দা জিকিরের মধ্যে থাকেন। আমরা নিজের চৌকে দেখছি। আর ওলা এক ব্যক্তিরে আপনি আমি বেইমান হওয়াটা এটা অসমনীয়। এর লাগে আমি মনে করি আর যে সমস্ত ভাই হলে বেইমান গালি আইসল, অন্য গাল দিতা মানি নিতাম। বেইমান বহুত খারাপ গাই, আপনার তৌবা করেন এবং হুজুরের কাছে মাফ চাই। আশা করি আপনারা বুঝতে পারছেন।